الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে মহান মনিব আমাদেরকে আগে ভাগে মসজিদ মানে আসার বসার নিয়ামতে তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সালাম এবং দরুদ প্রেরণ করি বিশ্ব নেতা বিশ্ব নবীর উপরে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া এবং মাগফিরাত কামনা করছি যারা দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নর নারী যারা দুনিয়া ছেড়ে গহীন অন্ধকার কবরের ভিতরে চলে গিয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে আলা মাকাম জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আজ 30শে জানুয়ারি 2026 সালে, জানুয়ারি মাস দেখতে দেখতে এক মাস শেষ হয়ে গেল না, 2026 সাল। বাংলা 16ই মাঘ 1432 বঙ্গাব্দ, আরবি 10 শাবান 1447 হিজরি।
তাহলে রজব মাসের পরে শাবান মাস, শাবান মাসের পরে কি মাস? রমজান মাস, তাই না? শাবান মাসে এবং রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি বেশি পড়তেন বলে আমরা হাদিসে জানতে পারি, সেই দোয়াটি আপনারা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি যে আল্লাহ রজব এবং শাবানে বারাকা দান করুন এবং আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। আজকে যদি 10 তারিখ হয় তাহলে রমজানের আর মাত্র 19 দিন বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে, হায়াতের ভিতরে বারাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাগুলো রাব্বুল আলামিন আমাদেরকে রাখার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ভাই ও বাবাজিরা, আজ রজব মাসের যেহেতু শাবান মাসের 10 তারিখ, আমরা লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাত সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। শাবান মাস, রজব এবং শাবান মাস, রমজানের আগের মাস, এই দুটো মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে, বিশেষ করে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। যেহেতু রজব শাবান মাসের পরে তো রমজান মাস, তো আগে যদি একটু প্র্যাকটিস হয় তাহলে রমজানের রোজা রাখাটা সহজ হয় না। কেন রাখতেন? নবীকে জিজ্ঞেস করা হলো, নবী জবাব দিলেন ওয়া হুয়া শাহরুন। নবীকে জিজ্ঞেস করা হলো, নবী আপনি বেশি বেশি রোজা রাখেন কেন শাবান মাসে? তো নবী উত্তর দিলেন ওয়া হুয়া শাহরুন তুরাফুল আমাল ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস যে মাসে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমলগুলোকে পেশ করা হয়। ফাহিব্বু ইরফা আমালি ওয়া আনা সাইমুন। সুতরাং নবী বলেন আমি পছন্দ করি যে আমি রোজা রাখা অবস্থায় আমার আমল যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তো রমজান মাসের আগের মাস শাবান মাস, এ মাসে বেশি বেশি রোজা রাখার আমল, রমজানের আগে আমরা আমল করতে পারি রোজা রাখার আমল। মুসল্লি ভাই বাবাজিরা, আমরা বর্তমান এমন একটা সময় আমাদের বাংলাদেশ অতিবাহিত করছে যে সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল সময়, তাই না? সামনে নির্বাচন। তবে আশার বাণী হলো যে আমরা এই বাংলাদেশ দীর্ঘদিন পরে নারী নেতৃত্ব মুক্ত বাংলাদেশ হচ্ছে, তাই না? আমাদের বাংলাদেশে যে দুইজন বর্তমান মূল প্রধানমন্ত্রী হওয়ার সন্ধিক্ষণে, দুইজনের নামের শেষে কিন্তু রহমান, শফিকুর রহমান আর তারেক রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব দুইজন পুরুষের মধ্যে একজন তো প্রধানমন্ত্রী হবে, যে আমাদের জন্য, যে দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, এই বাংলাদেশের জন্য যে কল্যাণকর, তাকে যেন আমাদের নেতা বানিয়ে দেন। মানে আল্লাহুম্মা আমিন। কি আমরা এটাই চাই না? আমাদের জন্য যেটা কল্যাণকর হয়, দেশের জন্য কল্যাণকর হয়, দেশের মানুষের জন্য কল্যাণকর হয় এবং ইসলামের উপকার হয়, এমন নেতা আমরা চাই না? আর নারী নেতৃত্ব, নারী যতই ভালো হোক, ওই নেতৃত্বের মাঝে কোনো কল্যাণ নেই, বরকত নেই। কে বলেছেন বলেন তো? এই কথা বলেছেন আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح القوم। ওই জাতি কোনোদিন সফল হবে না। লা ইয়াফলাহু, তাকিদ দিয়েছে, কখনো না, কখনোই সফল হবে না যে জাতি তাদের মূল শাসনভার তারা নারীর হাতে অর্পণ করেছে। তাহলে আশা করা যায়
আমরা সামনে সফলতার মুখ দেখব। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ভাই ও বাবাজিরা, আমরা যেহেতু লাইলাতুল মিন নিসফে শাবান আমার আলোচনার মূল সাবজেক্ট, তো আমরা এই সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যেটাকে শবে বরাত বলি, এটাকে হাদিসের ভাষায় বলে লাইলাতুল নিসফে মিন শাবান। লাইলাতুল মানে রাত, নিসফু মানে অর্ধেক, মধ্য, শাবান মানে শাবান, শাবান মাসের মধ্য রজনী। মধ্য শাবানের রজনী, এটার যে গুরুত্ব নেই বিষয়টা এমন না, এটা গুরুত্ব আছে। তবে এ ব্যাপারে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। সুন্নাহ যেটা আমাদেরকে নির্দেশ দেয়, মানে সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ যেটা, সেটা আমরা অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাইলাতুল নিসফে শাবান এ সম্পর্কে সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকি আও মুশাহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্নাল্লাহ মানে নিশ্চয় আল্লাহ, লা ইয়াত্তালিউ লাইলাতুন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়ার সৃষ্টি জগতের দিকে রহমতের নজরে দৃষ্টিপাত করেন। বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা সৃষ্টি জগৎকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। বলেন কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? এই দুই শ্রেণী মানে দুই রকম রোগ যাদের ভিতরে আছে, এই দুই রকম রোগে যারা রোগাক্রান্ত, এই রোগ থেকে যদি মুক্ত না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। বলেন তো আমাদের এই রোগ থেকে মুক্ত হওয়ার দরকার আছে কি নাই? বলেন আছে কি নাই? তাহলে আমরা রোগ থেকে মুক্ত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য শাবানের রজনীতে সকলকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। তাদের ভিতরে এক শ্রেণী হলো মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে। বলেন শিরিক সে কি? শিরিক মানে অংশীদার স্থাপন করা। শিরিক কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা এটা ভয়ঙ্কর জুলুম, মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক হলো ভয়ঙ্কর জুলুম এবং অপরাধ। নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী সর্বোত্তম অপরাধ গুনাহ কি? নবী বলেন আশরিকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করা। আর যারা শিরিক করবে তারা তো জান্নাতে প্রবেশ করবেও না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎও পাবে না। আচ্ছা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাই না? চাই কিনা বলেন তো? নেতার সাথে সাক্ষাৎ করলে দাম বাড়ে যায় না? গোটা জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, এটা কি ছোটখাটো কিছু? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার শর্ত আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু, তোমাদের মধ্যে যে চায় লিকা রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, তার রবের সাথে সাক্ষাৎ, ফালইআমাল,
তার উচিত আমালান সালিহা, ভালো কাজ করা। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতের সাথে কোনো শরীক করা যাবে না। তাহলে শিরিক সম্পর্কে তো শুনলাম, শিরিক সম্পর্কে কিছু বিস্তারিত বলার দরকার আছে না? সিজদা, নামাজের ভিতরে আমরা যে সিজদা দেই, এই সিজদা কিন্তু ছোটখাটো বিষয় না। এই সিজদার মালিক কে বলেন? আল্লাহ। এই সিজদার মালিক কে বলেন? আল্লাহ। এই সিজদা যদি কোনো মানুষকে দেওয়া হয় তাহলে হবে শিরক। কি হবে? শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে একদিন যাচ্ছে, জঙ্গলার উট নবীর পায়ের উপরে সিজদায় পড়ে গেল। উট নবীকে চেনে, নবীকে দেখে উট সিজদায় পড়ে গেল, নবীর পায়ের উপরে মাথাটা নোয়াই নিল। সাহাবীরা বললেন, নবী, উট একটা প্রাণী, সে নবীর পায়ে সিজদা দিয়ে উট ধন্য হয়ে গেল। নবী, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার কদমে সিজদা দেই। নবী বলেন, না, মানুষকে সিজদা করতে পারে না। মানুষ যদি মানুষকে সিজদা দেওয়া যায় হতো, আমি আদেশ করতাম প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ। মানুষকে সিজদা দেয়া, কবরে মানুষ সিজদা দেয় না। গতকাল আমি গেছিলাম এখানে, দেখলাম, আমার খুব কষ্টের কারণে বলছি ভাই, আপনার কারোর প্রতি আমার কোনো দেশ হিংসা নেই, রাগ। আমি দেখলাম বড় বড় মানুষগুলো কবরের সামনে সিজদা দিয়ে পড়ে আছে, কত ভক্তি নিয়ে কবরের সামনে সিজদা দিচ্ছে। তোমার রব আল্লাহকে তুমি অত একটু ভক্তি দিয়ে সিজদা দাও না কেন? এজন্য কবি নজরুল দুঃখ করে বলছে তার একটা কবিতা, তাওহীদের এই চিরসেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় ওই মাজারে গিয়ে লুটাই শির। তাওহীদের এই চিরসেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় ওই দরগায় গিয়ে লুটাই শির। ওদের যেমন নাম নারায়ণ, মদের তেমন মালিক পীর, ওদের দুগার কলার সাথে মিশিয়া গিয়াছে মদের ক্ষীর। ঠিক না? কোনটা হিন্দু কোনটা মুসলমান এটা বোঝা যায় না। তারা মূর্তি বানিয়ে পূজা করে, আর মুসলমান কবরের সামনে দিয়ে সিজদা করে। এটা হচ্ছে শিরিক। আরেকটা শিরিক বলি, লম্বা শিরিকের আলোচনা লম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমা, যে ব্যক্তি তাবিজ কবর ঝুলাবে কোরআন সুন্নাহর বাইরে, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি কিন্তু শিরিক করলো। লোক দেখানো ইবাদত যে করলো সে শিরিক করলো। নবী বলেন, আমি ভয় করি তোমাদের ছোট শিরিকের ব্যাপারে। ছোট শিরিকটা কি? নবী বলেন হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত করে না? অনেকদিন পর বিয়ে বাড়ি এসে বিয়ে দেখা দেখি লম্বা পাঞ্জাবিটা নিয়ে এসে আরে নামাজ আদায় করা, পাশে একজন নামাজে দাঁড়িয়ে আছে, তো এখন যদি আমি একটু রুকু সিজদা সুন্দরভাবে করি, আপনি তো সিজদা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনকে, আপনি কি মানুষের দেখানোর জন্য সিজদা দিচ্ছেন? মোটেও না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতে চান তার বান্দা কত একাগ্র চিত্তে দিল থেকে আমাকে সিজদা দেয়। সম্মানিত মুসলিম ভাই ও বাবাজিরা, তাহলে আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। শিরিক করা যাবে না। নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি অল্প আমল করো, একেবারে কম আমল হোক, কিন্তু ওই আমলটা তুমি খাঁটি করো, ওর ভিতরে শিরিক মিশ্রিত করো না। শিরিক হচ্ছে আমলের কেরাসিনের মতো, ডিজেলের মতো। আপনি অনেক বাজার করলেন, ওর ভিতরে 2 লিটার ডিজেল ঢেলে দিলেন, 10 মণ দুধের ভিতরে 1 লিটার ডিজেল ঢেলে দিলেন, তাহলে কি হলো? সব নষ্ট হয়ে যাবে না? সোনার মতো। ইবাদত আপনার কম হোক, কিন্তু ইবাদতের ভিতরে শিরিক ঢোকানো যাবে না, তাহলে ইবাদত নষ্ট হবে। তাহলে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতে ক্ষমা করবেন না। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে শিরিককারী।
দ্বিতীয় নম্বর হচ্ছে আও মুশাহিন। মুশাহিন মানে পরস্পরের প্রতি শত্রুতা পোষণকারী, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণকারী বা লালনকারী। আচ্ছা, হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে আছে না নেই বলেন তো? আছে। কম না বেশি? আমাদের ভিতরে হিংসা নেই? হিংসা হয়। প্রতিবেশী পাশের প্রতিবেশী আর প্রতিবেশীর সাথে হিংসা করে না, ক্ষতি করে না। দেখবেন মাঠে আপনি যখন যান, যার জমিতে একটু ধান ভালো হয়েছে আপনার হিংসা লাগে, আরে আমার জমিতে ধান ভালো হয়েছে। আপনি হিংসা করে আপনি কতটুকু এগোবেন? আপনি যে হিংসা করলেন বরং আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। তাহলে হিংসা যার ভিতরে নেই এবং শিরিক যার ভিতরে নেই, লাইলাতুল নিসফে শাবানে আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বাদশা হিসেবে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী বলেন, ইয়া বুনাইয়া, তার সম্পর্কে ছেলের মধ্যে একজনকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন কদারতা আন তাসবিহা ওয়া তামসি লাইসা ফি কলবুন গিশশুন। বল তুমি এমন ভাবে সকাল অতিবাহিত করেছো, এমন ভাবে সন্ধ্যায় তুমি উপনীত হয়েছো যে তোমার অন্তরের ভিতরে কারোর প্রতি বিদ্বেষ ছিল না, হিংসা বিদ্বেষ ছিল না। এমন যদি তোমার হয়, কারোর প্রতি তোমার অমঙ্গল ছিল না, তোমার খারাপ ভাব অন্য ভাইয়ের এমন ছিল না, তাহলে এটা আমার সুন্নতের অন্তর্ভুক্ত। আর আমার এই সুন্নতকে যে আঁকড়ে ধরবে, নবী বলেন হাদিসের শেষে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমার এই সুন্নাহকে যে অনুসরণ করে চলবে সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকা এটা কি চারটি খালি ব্যাপার না? মনে যদি হিংসা না থাকে আর যদি শিরিক না থাকে, তাহলে নবীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল এমন করবে যে তার কারোর প্রতি বিদ্বেষ নেই, সন্ধ্যায় হয়ে গেল কারোর প্রতি হিংসা বিদ্বেষ নেই, রাগ নেই, ক্ষোভ নেই, মান অভিমান নেই, নবী বলেন ও তো এটা তো আমার সুন্নাহ, আর এই আমার সুন্নাত অনুযায়ী যে দুনিয়ায় জীবন যাপন করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাই ও ভাই, এবার আসুন লাইলাতুন নিসফি মিন শাবানের একটা হাদিস। হাদিসটা জয়ীফ, তবে আমলের জন্য আমি বলছি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযা যখন কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তখন শাবান মাস আসবে, শাবান মাসের মধ্য রজনী তোমরা পাবা, অর্থাৎ শবে বরাতের রজনী আসবে। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, তোমরা রাতে ইশার নামাজ জামাতের সহিত আদায় করার পরে তোমরা রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করবে। ওয়া সুমু নাহারাহা, এবং দিনে রোজা রাখবে। কারণ এদিন সন্ধ্যার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে অবতরণ করেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেভাবে শোভনীয়, এবং বলতে থাকেন যে এমন কেউ আছে তার পাপ ক্ষমা করা লাগবে, আমি তার পাপকে ক্ষমা করে দেব। এমন কেউ আছে যে তার রিজিক দরকার, তার অভাব অনটন দূর করা দরকার, আমি তার অভাব অনটন দূর করে দেব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন। সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, তাহলে আমরা যদি আমল করতে চাই তাহলে নফল নামাজ আদায় করতে পারি, দিনে রোজা রাখতে পারি, কিন্তু শবে বরাতের আমলের নামে কোনো বাড়াবাড়ি করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন না। মুসল্লি ভাই ও বাবাজিরা, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত সম্পর্কে যে কথাগুলো বললাম, প্রথমে যে কথাগুলো বললাম যে আমাদের এই সময় খুব ক্রিটিক্যাল একটা সময় অতিক্রম করছে। এ সময় আমরা দলীয় কারণে মারামারি, হানাহানি এগুলো থেকে মুক্ত থাকব। একটা কথা আমি বলি ভাই, মনে করেন এই 12 তারিখে
জামাত ইসলাম ক্ষমতায় গেল, তো বিএনপির লোকজনের কি মারবে নাকি ধরে? অথবা বিএনপির লোকজন ক্ষমতায় গেল, তো জামাত ইসলামের লোকে থাকবে না? আমরা কিন্তু সবাই থাকবো, মিলেমিশে থাকবো। আমরা মিলেমিশে থাকবো। আমাদের সুজলা সুফলা শস্য শ্যামল একটা বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা মারামারি, হানাহানি, দলীয় রাজনীতির কারণে মানুষের গিবাদ গাওয়াগাবি এগুলো থেকে বেঁচে থাকবো। এগুলো আমাদের ক্ষতির কারণ হবে। তবে আপনাদের যে পরামর্শ আমি দেব, অবশ্যই সৎ যোগ্য মানুষকে আপনারা নেতা নির্বাচন করবেন। দেখবেন এই ব্যক্তি সৎ এবং যোগ্য কিনা। কারণ আপনার